হনুমানের জন্ম কথা ও বর প্রাপ্তির বিবরণ। অগস্ত বলেন কে কহিব তার কথা, হনুমানের কত গুণ না জানে দেবতা। প্রভু রামচন্দ্রকে হনুমানের যে বল শক্তি সেটা দেবতারা পর্যন্ত নির্ণয় করতে পারে না। লাগে। আর তাহার যতে গুণ কহিতে না জানে, সংক্ষেপেতে কহি কিছু শুনর ঘুমনে। শুনো প্রভু রঘুমুনিকে গুয়ার কথাটা আমি বলতে পারি না, তবে সংক্ষেপে কিছুটা শুনো রঘুমুনিকে কিছু সংক্ষেপে কথাটা বলব। আর জননী অঞ্জনা তার পিতা যে পবন, হনুমানের জন্ম কথা কহে বিবরণ। অঞ্জনা ওয়ার মাতার পবন পিতা, হে রঘুমনি তোমার কাছে হনুমানের জন্মটা বলছে। আর অঞ্জনা বানর ছেলা পরমা সুন্দরে, তারে বিবাহ করে লেন বানর কেশরে। বানর কুলেই জন্মর এই অঞ্জনা, কিন্তু রূপ খুব রেলে আর কেশরী বানর এক সংখ্যাকর বিবাহ। আর বানরের রূপ গুণ বড় অদ্ভুত, রূপে আলো করে যেন পড়েছে বিন্দু। অঞ্জনার রূপ গুণ খুব ছিল, আর উহার রূপটা কেমন সেই স্বর্গের বিজলির মতন চারদিকে আলা করে দিত। আর মলয় পর্বত পরে কেশরী ঘর, অঞ্জনা লইয়া কেলে করে নিরন্তর। মলয় পর্বতে কেশরী বানরে ঘাট রেলে সেই অঞ্জনাকে লেখে আর বসবাস করে। আর প্রবেশিল চৈত্র মাস বসন্ত সময়, আইল পবন দেব পর্বত মলয়া। চৈত্র মাস গিরি গেলে সেই সময় পবন দেব সেই মলয় পর্বতে আবরে। আরে কহিতে না পারে কিছু কেশরী দুর্জয়, একদিন একা কেনে পাইয়া পবন। কেশরী বানর খুব একটা প্রতাপের লাগ ধরে কোনো পাও একনি, তো একদিন অঞ্জনাকে ফাঁকা পাইতে আর কিনাকে। আরে পরে ধান উড়াইয়া দিল আলিঙ্গন,
অঞ্জনা বলেন বায়ু কইলে জাতি না বাঙালি দেখি আরে কদিন একাকে পাইয়া পবন পরিধান উড়া এ আদিলয়ালিঙ্গ আরে অঞ্জনা বলেন বায়ু কইলে জাতি না দেবতা হইয়া তব বানরে বিলাস তুমি দেবতা হয়ে আর বানরের সতীত্ব নষ্ট করলে দেবতা হয়ে আর বানরের উপর কেনে এত লবি আরে বায়ু বলে আর কিছু না বলয় অঞ্জনা তোর রূপ দেখি আমি পাশরিয়া আপনা আর কিছু বলিস না কে করুকে আমি পাগল আর শাস্ত্রে মহাপাপ রমণী গমনে জাতি কুল বিচার করে কোন জনে আর সকাল সম্বরে তুমি যাহ নিজ ঘরে জন্মিবে দুর্জয় বের তোমার উদরে তুমি আমাকে কোনো না বলে নিজের ঘর যাও তোমার উদরে যে সন্তানটা জন্মবে সেটা খুব ভালো না আর এতে কবলে বায়ু গেল নিজ স্থান 18 মাসেতে জন্ম নিল হনুমান সেইটাকে লেকে বাহু চলে গেল নিজে গার আর এই ধারে অঞ্জনা করবে হনুমান 18 মাসে জন্ম আর আমার বৈশা দিনে হইল হনুরজন জন্ম মাত্রে সেই দিন বিশাল বিক্রম তো হনুমান আবা বৈশাখ রাইতে জন্মেছে জন্মিলে কে অকর কর্মটা বিশাল কর্ম দেখাস বাবু আরে জন্মিয়া মায়ের কোলে করে স্তন্য পান রক্তবনয়ুধ হইল ভানুমান তো হনুমান জন্মিলে অঞ্জনা করান দুগ্ধ খায় সার উদ্গে সূর্যদেব লাল লাল উঠলাই সেইটিকে হনুমান দেখি আর ফল জ্ঞানে ধরিতেছে চাহিল কৌতুকে অঞ্জনার কল হইতে উঠে অন্তরি তো ফল মগ কর্ম না ফল একে কে লেগে হনুমান অঞ্জনা করা থেকে আকাশ দিকে উঠে গেলে বাবু আর পর্বত সূর্যেতে হয় লক্ষ কজন নিকোলাতে উঠে তথা পবন যোজন উপরে সূর্যদেব উদিত হয়ে গেছে তো হনুমান সেই জায়গাটা এক লাফে সূর্য পৌঁছে গেল আর জন্ম মাত্র বালক সে উঠিল আকাশ
আসে সূর্যকে ধরিতে যায় অসীম সাহসে। তো হনুমান জন্মা মাত্র এত বড় শক্তি আকাশ দিকে উঠিলে কি আর সূর্যকে ধরে লাগে? আর সূর্যেত্রে গ্রহণ লাগিবে কষে দিব ধরিয়াছে রাহু সূর্য গেলিবার আসে। তো সেই জায়গাটায় কিনা গেলা রাহু ওকে গ্রাস করে জন্য তাকায় রহলা আর সেই সময়টাই হনুমান পৌঁছে গেল। আর হনুমান দেখে রাহু পলাইয়া ডোরে কহিল সকল কথা ইন্দ্রের গোচরে। তো রাহু হনুমানকে দেখি ভয়ে পারালে কে আর যাইতে ইন্দ্রকে সেই কথাটা কি শোনা হলে। আর মম অধিকার ইন্দ্রে দিল তুমি কারে না জানি কে আসি আছে সূর্য গিলিবারে। রাহু যাইতে কে ঘামার অধিকারটা আর কোন জনকে দিলে যা দেখবে সূর্যকে গিলার জন্য অন্য একজন পৌঁছে নেয়। আর শুনিয়া রাহুর কথা দেবে তোরা সূর্যকে গিলিতে কেবা করে আছে আশা। রাহু কথাটা শুনে লেগে দেবতারা তরাস ভয় লেগে গেলেন কোন কোনে শোনায় যে সূর্যকে সাহসে গিলে জন্মে গেলা। আরে ওই রাবতে চড়ে ইন্দ্র বজ্র হাতে লয়ে সূর্যের নিকটে অনু দেখিল আসি। ইন্দ্র তখন কিনা কেল্লাগ হাতি পিঠে চড়ি আর বজ্র বান লেকে আসো জ্বালাক জ্বালেকে সূর্য পাশে দেখে গিয়ে হনুমান আরে হনুমান দেখে ইন্দ্র ভাবিতে অস্থির ভয়েতে অস্থির ভয়ে তো সুমেরু পর্বত জেনে প্রকাণ্ড শরীর তো ইন্দ্র এই হনুকে দেখিলে কে অপর সুমের গিরি রকম শরীর তো প্রকাণ্ড শরীর একে সেইটা দেখি ইন্দ্র ভয় লাগি গেলে। আরে ওই রাবতের মাথা রাঙা হিঙ্গুলে মন্ডিতা তাহা দেখি হনু মানা হইলা হরসিতা। তো ইন্দ্রে ঘাতিটা দেওয়া যে সিন্দুর ছোটরা লাল লাল কে দিলা সেটা দেখিলে কে হনুমান একর মনটা আনন্দিত হইলে। আর সূর্য এড়ে যাই ওই রাবতের ধরিতে কপেতে উঠিল ইন্দ্র বজ্র লয়ে হাতে। তোকে সূর্যকে ছাড়ি লেকে আমার হাতিটাকে গিলতে কেতে বাবা তা করলে বজ্রবান লেকে আর হাতে ইন্দ্রদেব রেডি। আর ক্রোধ হইলে দেবরাজ আপন পাশরে বিনা দোষে বজ্রা ঘাত তার শিরে মরে। তো যে কোনো জীবে রাগ উঠি গেলে ওকর বুদ্ধিটা হীন হয়ে যায় তখন বিনা দোষে বজ্রবানে হনুমানকে ওকর গাতে হানি দিলে। আর হনুমান পীড়িত হইল বজ্রাঘাতে অচেতন লয়ে পড়ে মলয় পর্বতে।
বজ্রবান্টি হনুমান অচেতন হয়ে গেল মলয় পর্বতে হনুমান গিরি গেল আর নিরখিয়া অঞ্জনার উড়িল পরাণ বিকুল হইয়া কাঁদে কলে হনুমান তো বজ্রবানে যখন হনুমান মলয় পর্বতে গিরি গেল তখন ওকর মায় অঞ্জনায় করালে লেইছে আর সেই কাঁদে শুরু করল আরে পুত্র পুত্র বলে করে অঞ্জনা ক্রন্দন হেন কালে আইলেন দেবতা পবন তো পুত্র পুত্র গেলে কি অঞ্জনা কাঁদে লাগলি হেন কালে পবন দেব ওখানে হাজির আরে অঞ্জনা বলেন নাথ তব অপকর্মে পাপেতে জন্মিল পুত্র মরিল ধর্মে অঞ্জনায় তখন কে হে স্বামী কে তুমি পাপ কর্ম করলে তার জন্য সন্তানটা ও কালে তার মৃত্যু হইল আর অঞ্জনার বচনে পবন পড়েলা যে জগতের প্রাণ আমি ধরি কনলা যে কথাটা পবন দেবে তো লজ্জা লাগলে তখন ওই কিনা ব্যবস্থা করেছে ফেরাম জগ আর জগতেতে হয়ে আমি জীবনের পুত্র মরে আমার কৌতুক দেখেবি কে জগৎ জীবে তো জীবন আমি বটি পবন দেব মনে মনে কে তাহলে কে আমার এই পুত্রকে নাশ করে কে আর বিধাতা কৌতুক দেখতে আরে বিধাতা করেলা সৃষ্টি বড় করিয়া স্বর্গ মর্ত আদি আজি করিব বিনাশ তো বিধাতা কৌতুক দেখে কে স্বর্গ মর্ত পাতাল আজ কে পবন দেব কে সবকে বিনাশ করে আর বহে শাস পবন সে লোকের জীবন পবন পড়িল অচেতন ত্রিভুবন তো তিন পুরে একমাত্র এ জীবনটা কিনা পবন দেব বাতাসটা বাইরা সমাও কি এ ঘোরাফেরা গিরে তো পবন দেব রাগে তিন ফুটটাকে বাতাস বন্ধ করে দিলেন। আর স্থাবর জঙ্গমায়াদি মরে যত জীবী মুনি সব অচেতন সকল পৃথিবী তো সব জীবন ছটপটায় শুরু করলে তোর নিকাশ না লেলে কাহালে জীবন বাঁচত আর ইন্দ্র আদি অচেতন সকল দেবতা সৃষ্টি নাশ হয় দেখে চিন্তিত বিধাতা তো স্বর্গ মর্ত পাতাল তিন পুর সব অজ্ঞান হয়ে গেল সৃষ্টি নাশ হয়ে গেলে তখন সেইটা দেখিলে কে বিধাতা ব্রহ্মা চিন্তিত হলাক মানে মনে অকর চিন্তা হয়ে গেল আর মলয় পর্বতে ব্রহ্মায় আসিয়া সত্তর বলেন পবন শুনয় আমার উত্তর তখন ইন্দ্রদেব কিনা গেলাক মলয় পর্বতে আইলে লিলে কে আর পবন দেবকে কে যে আমার কথাটা তুমি হে পবন দেব তুমি শুনো আর সৃষ্টি শ্রী জেলা মায়ামে বহুতর ক্লেশ হেন সৃষ্টি নাশ কর যুক্তি নাই
করিছে। এই প্রবন্ধব আমি বহুত কষ্টে জীব সৃষ্টি করেছি, তো সৃষ্টিটাকে তুমি বিনাশ কি কারণে তুমি বিনাশ করতে চাও? আর পবনে সৃজিলাম আমি লোকের জীবন, শ্বাসেতে পবন বহে সে কারণ। বোমাইকে এই প্রবন্ধব নিকাশ লিবার জন্য প্রত্যেক জীবে তোমাকে সেই কাজটা দেওয়া হইলো, তো বিনা প্রবন্ধব ছাড়া কোনো জীব বাঁচার কোনো উপায় নাই। আর হেন বায়ু রোধ করে মারিলা জগত, আপনি মরিবে বুঝি কর সেই মত। তো সকলকে যখন বিনাশ করলে তখন আপনি তোমাকেও বিনাশ হতে হবে। আর এত রাখ সৃষ্টি রাখ শুন চারি যুগে তব পুত্র হইবে অমর। ইন্দ্রকে আমার সৃষ্টি রাখো কথা শুনো, আর এই যে তোমার পুত্র 4 যুগ অমর বনে যাবে কি? আর শুনিয়া ব্রহ্মার কথা পবনের হাস, রুদ্র ছিল সে বন হইল প্রকাশ। ব্রহ্মা কথাটা শুনিলেই পবনদেবটুকু হাসলাক, আর সেই বদ্ধ যেটা রেলে সেই বাহুকে পবনদেব প্রকাশ মানে ছাড়ি দিলে। আর আপনা প্রকাশ যদি করিল পবন, স্বর্গমর্ত পাতা লয় উঠিল ত্রিভুবন। তো বাতাস এই জন্য স্বর্গ মর্ত পাতাল চেতন রেলা সেইগুলা বাতাস পাইলে কে সকল জীব উঠে গেলা তখন। আর বিধাতা বলে না শোন কহি দেব হনুমানে আশীর্বাদ কর তব মাইকে রে দেবগণ শুনো, এই যে হনুমানকে সবাই তোরা আশীর্বাদ ও আশীর্বাদ করো। আর সর্বয়ক্রে জমা বলে আমি দিনু বর, আমা হইতে নাহি তব মরণের ডর। ওইল ও আশীর্বাদ করে কোনে যমরাজ, তো যমরাজকে হে হনুমান আমার পুত্রি তোর কোনো ভয় নাই, জমের কোনো ভয় নাই। আর তবে বর দিলে না যে দেবতা বরু, না হবে আমার জলে তোমার মরণ। তারপরে বলতে কোন না বরুণ দেব পানি কিশোর, তো বরুণ দেবকে তোর যা পবন দেব জলে কোনোদিন তোমার মৃত্যু হবে না। আর অগ্নি বলে হনুমান দিলাম এ বর, অগ্নিতে না পুড়ি বে তোমার কলে বর। তারপরে দেখে অগ্নিদেব বর দিলে যে অগ্নি তোমার শরীর কোনোদিন পুড়বে নাই, এ বরটা অগ্নিদেব দিলে। আর যত যত দেবতা যতে কবল ধরে, আপন আপন বল দিলেন তাহারে। তারা দেখো যেসব শক্তি রেলেন সেই শক্তি অনুসারে হনুমানকে সবাই সেই শক্তি দান।
আর ইন্দ্র বলে হনুমান পবন নন্দন বড় লজ্জা পাইলাম তোমার কারণ। তো ইন্দ্র তখন হনুমানকে কে গে হনুমানকে তোমাকে মারে কে আমি খুব একটা লজ্জা কাজ করলি। আর যেই বজ্রাঘাতে তুমি হইলে অস্থির সেই বজ্র সমান হোক তোমার শরীর। তো যে বজ্র বানা তোমাকে মারলি সেই বজ্রের মতন তোমার শরীরটা বজ্র মতন আর ব্রহ্মা বলে মারুতি আমার এই বরে হও তুমি অজর অমর। তো ব্রহ্মাকে ঘে হনুমান অজয় অমর হয়ে তুমি থাকো চারদিকে। আর আপনি দিলেন বর আপনি নির্মিষ ধ্যানে জানিলেন ব্রহ্ম সাপ হবে সে। তো সবাই যখন বোধ দিলতে তখন ব্রহ্মা ধ্যানে জানি গেল যে এখন লাস্টে ব্রহ্ম সাপ পড়ছে। আর বড় দিয়া দেব গল গেল নিজ স্থান মলয় পর্বতে রহিলেন হনুমান। তারা বদলাইতে নিজের স্থান চলে গেল আর মলয় পর্বতে তখন হনুমান কেশরী বানর ধারে থাকি গেল। আর পিতৃ ঘরে আছে বীর পর্বত শিখর নানা বিদ্যা মল্ল যুদ্ধ শিখিল বিস্তর। নানা রকম মাল লড়াই কুস্তি লড়াই সকল কিছু হনুমান সেই মলয় পর্বতে শিক্ষা লাভ করে। আর পরিবারে গেল বীর ভার্গবের স্থান চারি বেদ মল্ল যুদ্ধ শিখে চারিদিন। হনুমান তখন কিনা গেলা ভার্গবের কাছে গেলা ওর শিক্ষা কেড়ে দিল। তো 4 দিনে 4 রকমের বিদ্যা হয়। চার দিনে 4 রকমের নেই 4 দিনে সমস্ত বিদ্যা বেদ মল্ল যুদ্ধ চারিদিনে কে দিনে সব শিখে গেল। শিখে যায়। আর বানর আর গুরুকে কর ঘৃণা বল বুদ্ধি বিক্রম সে পাশর আপনা। দেখ বানর হেলে লেকে গুরু ধর ले जाके भाव गोपनी के माने परशुराम के আর वहाँ जाले लेके সকল বিদ্যা লাভ के লাগার মানুষ लेके আর গুরু ধরে লাই যাতে। আর সেই সাপে হনুমান আপন পাশরে তেই পোলাইয়া ছিল সে বালির ডোরে। তো সেই কারণে অঠিন অভিশাপ পড়ে সেই জন্য ও বালিক ডরে হনুমান পরারে। আর হনুমান বীর যদি আপনারে জানে ভুবন জিনিতে পারে একদিন যদি ভুলি না যাইতে লাগ তাহলে একদিনের রনে 3 ফুটটাকে জয় করে তেলে হনুমান।
যত অযুত বৎসর যদি করি পরিশ্রম, বলিতে না পারি হনুমানের বিক্রম। অযুত বছর যদি হনুমানকর কথা কেস তো তবু অকর হনুমানকর বিক্রম কথা কেস শেষ করে পারবে না। রাম তুমি আপন সাক্ষাৎ নারায়ণ, তোমার সেবক আর কি কব কথন। হে প্রভু রাম, তোমারই তো সেবক বটে, তো তুমি হনুমানেরটা সকল তুমি জানো। আরো কি বলে দিব বাবা? যত গুণ ধরে বীর কি কহিতে পারে, শ্রীরাম বিদায় দেহ দেশে গতি করি। তারপরে যার দিকে হনুমান সেই মুনির কাছে বিদায় খুঁজলে, আর এই ধারেও রামে একর পর অগস্ত্যর কাছে সেই বিদায় চাই যে দেশে এয়ারপোর্ট যাব। সেই 2 বৎসর পূর্ব বৃত্তান্ত কহিয়া স্বদেশে গেলেন মুনি বিদায় লইয়া। অগস্ত্য মুনি 2 বছর রে লাগিয়া সেই কথাটা শোনায় আর রামের কাছে বিদায় লেকে নিজের দেশে একর পর যাওয়া। নানা ধনে পূজা রাম করেন তাহার, মহাহিষ্ট স্তপাইয়া পুরস্কার। অগস্ত্যকে বিদায় যখন রামগিরে নানা রকম পুরস্কার দিলে, সেইগুলা বাইলে লেকে অগস্ত্য মনটা আনন্দিত হইলে। কীর্তিবাস পণ্ডিতের কাব্য সুধা ভাণ্ড, বাল্মীকি আদেশে গায় গীত উত্তর কাণ্ড। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।